আসসালামু আলাইকুম। চলে এলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। তো আগেই বলে নিচ্ছি, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। কারণ আমার লাইফে স্পেশাল কিছু হয় না যে আমি সেটা শেয়ার করব। যেটা সারাদিন করে থাকি, দুই ছেলে নিয়ে ব্যস্ত মজা লাইফ, এইটাই আমি তো শেয়ার করে থাকি। তো যাই হোক, আমার এলো ছোট্ট একটা বাগান। সেই বাগানটা শেয়ার করার মাধ্যমে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। তার মরিচ গাছটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। গাছ বেশ পছন্দ করি, কিন্তু গাছের তেমন চর্চা করা হয় না। মাঝে মাঝে যখন বাসা দেয় তখন চর্চা করিনি। তো এরপর রান্নাঘরে চলে আসলাম। এখানে মুরগি ভিজিয়ে রেখেছি, আর হলো গিয়ে কোরাল মাছ। তো ফ্রিজে মাছটা অনেক আগেই আনা ছিল, অনেক দিন ধরেই। তো চিন্তা করতেছিলাম যে এটা আসলে মানে ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় তেমন একটা ভালো লাগবে না। তো চিন্তা করছিলাম কী রেসিপি করা যায়। এর মধ্যে কফি বানিয়ে নিলাম, আর তার সাথে ছিল সেদ্ধ ডিম। এটা আমার হাজব্যান্ড আগের দিন আর কি এনে রেখেছে, তো আমার আর খাওয়া হয়নি আলসেমির কারণে। তো এখন আমি আর কি নাস্তার সাথে খেয়ে নিচ্ছি। তো এরপরে কি মাছটার জন্য কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে নোয়াখালীর স্টাইলে যে মরিচ খোলা করে সেটা আর কি হঠাৎ মাথা আসলো, সেইটাই করে ফেলি। কারণ মাছটা ভেজে রান্না করলে তেমন ভালো লাগবে না। তো এখানে মাছটা ফার্স্টে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে এতে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হলো গিয়ে ধনিয়া পাতা ছোটো করে কেটে নিয়েছি। তারপর সাথে একটু ছোটো 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 পিস করে বেগুনও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তো এগুলো সব ভালো করে মেখে নিচ্ছি, একদম যতটুকু পারা যায় ভালো করে মেখে তারপর আমি এটা একদম ভালো করে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। এটা না গরম ভাতের খেতে মানে গরম ভাতের সাথে খেতে না বেশ মজা লেগেছিল। আর সাথে এই যে বোম্বে মরিচ নিয়ে নিয়েছি। তো মাঝখানে অনেক কাজকর্ম আর করা হয়েছে, সেটা আর শেয়ার করা হয়নি। কারণ এরপর রান্না করার পর নিজে ফ্রেশ হয়েছি, ছেলেদের ফ্রেশ করিয়ে নিয়ে তারপর নামাজ পড়ে নিয়েছি, তারপর ওদের খাওয়ায় এরপর আমি খেয়ে নিয়েছি। আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার দুই ছেলে, ওদের কাজ কমপ্লিট করে তারপর আমি নিজের কাজ করে থাকি। এরপর সন্ধ্যার সময় চলে আসছি একটু বাইরে খেতে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হলো গিয়ে আমাদের বরিশালের এক ব্লগার আপু আছে, তামান্না জুয়েল ব্লগ। তার ব্লগে আমি দেখেছি যে বরিশাল ভার্সিটির সামনে একটা দোকান দিয়েছে এক ভাইয়ার, নামটা খেয়াল নেই। তো সেটা হলো যে হালিমের দোকান ছিল। তো সেখানে খুঁজে আমরা আর পাইনি। এরপর আমরা বরিশাল চট্টগ্রাম হোটেলে চলে এসেছি হালিম খেতে। আমার অনেকদিন ধরে হালিম খেতে ইচ্ছা করতেছিল, তো এরপর এখানে হালিমে খেতে এসে পড়েছি। আর আমাদের বরিশাল চট্টগ্রাম হোটেলের এটা হলো লঞ্চ ঘাটের সামনে। তো এখানের খাবারগুলো না বেশ মজার হয়ে থাকে। সকালে নাস্তা খেতেও পেরাই যেতাম আমার সখীদের সাথে, আর এখন তো গেলাম আমার হাজব্যান্ডের সাথে। তো আমি দুটোটাই ট্রাই করতেছিলাম। আমার হাজব্যান্ড নিয়েছিল শিক আর নান রুটি, আর আমি নিয়েছিলাম হালিম। তো আমাদের একটা রুটি আর কি নান রুটি আমরা খেতে পারতেছিলাম না, আর সাথে ছিল দুধ চা। বাইরে গেলে দেখা যায় একটু দুধ চা আসলে খেতেই হয়, যতই ডায়েট সাইট করি না কেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।